জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভারতের সাথে বোঝাপড়া করে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি করছে তা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে মিলেমিশে চলার রাজনীতি থেকেও বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাগ আজিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে হেনস্থার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। সমাবেশের পর শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এনসিপি। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার সমাবেশ করেন তারা। সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। বিএনপিকে হুঁশিয়ারিতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মি, কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাথে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। এনসিপি নেতারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তার বক্তৃতার পরই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। পরাগ আজিম, চ্যানেল আই।